তো সেকেন্ড ডে সোনারপুরে বেরোনোর একটা অটো নিয়ে বেরিয়ে গেছিলাম সোনারপুরের জাস্ট কয়েকটা ঠাকুর দেখতে। তার কারণ মানে এদিক ওদিক ঠাকুর দেখতে গেলে অত হেঁটে হেঁটে হয় না। তো ফার্স্ট একটা ঠাকুর দেখলাম। তো কোথায় কোন ঠাকুরটা হয়েছে সত্যি কথা বলতে আমার একদম মনে নেই, কেন কি আর দেখো এই প্যান্ডেলটাতে ফার্স্ট যেখানে গেছিলাম তো এখানে তখনও সাজাচ্ছিল। আচ্ছা, এটা হচ্ছে সোনারপুর বাজারের ওখানে যে পঞ্চদুর্গা হয় সেটা দেখতে দেখতে আমার খেয়াল পড়লো তখনও সাজানো প্রতিমা কমপ্লিট হয়নি, সাজানো চলছে সেই পঞ্চদুর্গা। আর সোনারপুরে একটা নবদুর্গাও হয়, সেই নবদুর্গাটা তখনও রেডি হয়নি, তাই নবদুর্গাটাতে আর যাওয়া হয়ে ওঠেনি। নেক্সট এখান থেকে চলে গেলাম এটা চাঁদমারিতে। হ্যাঁ, সোনারপুর চাঁদমারিতে একটা প্যান্ডেলে। এই প্যান্ডেলের যে মানে থিমটা ছিল অসাধারণ। মোবাইল মানে মুঠোবন্দি ফোন আমরা যেটা বলি, আর বর্তমান দিনে যে সোশ্যাল মিডিয়া যেভাবে আমরা ডুবে গেছি, মানে বন্ধুরা মিলে গল্প করছি তাও আমরা মানে গল্প করতে করতে ফোন দেখছি, হয়তো গল্পতে মানে ধ্যান কম, আমরা মোবাইল দেখছি, বাচ্চাদেরকে মোবাইল দিচ্ছি। মায়েরা এখন বাচ্চাদের সাথে সময় কম কাটাচ্ছে, বাচ্চাদেরকে আলাদা একটা জগতই তৈরি করে দিচ্ছে, ছোট থেকে স্ক্রিনের উপর নির্ভরশীল করে দিচ্ছে। ডাইনিং টেবিলে বসেও আমরা আগের মতন আর মজা করি না, গল্প করি না, খাচ্ছি কোনো রকমে আর কোনো রকমে ফোন স্ক্রল করছি। তো সেরকমই একটা থিম করেছিল, এটা আমার বেশ ভালো লেগেছিল। তারপর সোনারপুর গড়িয়া অটো স্ট্যান্ড ছাড়িয়ে একটু এগিয়ে আসলে পরে এই প্যান্ডেলটা হয়েছে হাঁসের, হোয়াইট কালারের, অসাধারণ। মানে হোয়াইট যে কোনো জিনিস কালারফুল না হলেও হোয়াইট এত বেশি উজ্জ্বল যে সব কিছুকে ছাপিয়ে যায়। এই প্যান্ডেলটা অসাধারণ হয়েছিল। তবে একটা জিনিস দেখলাম, যেহেতু আমি অনেক আগে সোনারপুরে বেরিয়েছিলাম ঠাকুর দেখতে, কারণ আমার ফেরার ছিল, তো সেই জন্য বেশিরভাগ জায়গাতেই কিন্তু কাজ কমপ্লিট হয়নি, মাকে সাজানো, অস্ত্রদান করা বা প্যান্ডেলেরও অনেক কাজ বাকি থেকে গেছে। তো সেখান থেকে চলে এসেছিলাম মিশন পল্লীতে রাম ঠাকুরের আশ্রমে। যেহেতু আমার ঠাকুরের সাথে দেখা করতেই হয় একবার, আর উম, মানে পুজোর আগে একবার দেখা করব না সেটা হয় না। আমার রাম ঠাকুরের ছোটো থেকে দীক্ষা নেওয়া আছে। তো মিশন পল্লীতে রাম ঠাকুরের আশ্রমে এসেছি, তারপর এখান থেকে সোজা চলে যাব বাড়ি। তো আমি আগে আরও অনেক কিছু তোমাদের সঙ্গে দেখাতে থাকবো, শেয়ার করতে থাকবো। কেমন লাগলো আমাকে কিন্তু জানিও তোমরা কমেন্ট করে, তোমাদের কমেন্ট পেলে আমার খুব ভালো লাগবে। তো এখান থেকে বেরিয়ে আবার একটা ঠাকুর পেলাম, সেটা আর ভিডিওতে নেওয়া হয়নি, সেখানেও কাজ চলছিল। তো চলো আজকে এখানেই শেষ।